সকলের কাছে দোয়া আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ ১.৫ যুগের অপেক্ষা, রাজনীতির নাটকীয় বাঁক এবং এক অনিশ্চিত সময় সবকিছুকে ঝাঁপিয়ে অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন এক মুহূর্তে তার প্রত্যাবর্তন যখন দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও নেতৃত্বের দিক নির্দেশনা খুঁজছে। প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো ধরনের উস্কানির মুখেও যেন ধৈর্য ও শান্তি বজায় রাখা হয়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যখন মব হামলাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই সময় তারেক রহমানের এই বার্তা নতুন করে গুরুত্ব পাচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১১:৩৯ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দরে দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থান করার পর দুপুর ১২:৪১ তিনি পূর্বাচলে নির্মিত গণসম্বর্ধনা মঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেন। তারেক রহমানকে এক নজর দেখতে বিমানবন্দরের আশেপাশের সড়ক এবং পূর্বাচল এলাকায় লাখ লাখ নেতাকর্মী জড়ো হন। উচ্ছ্বসিত জনতার অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনাস্থলের দিকে এগোন তিনি। মাত্র ৭ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগে ৩ ঘণ্টারও বেশি। বিকেল ৪টির কিছু আগে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এ আয়োজিত বিশাল সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। লাখ লাখ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। শক্ত গণতান্ত্রিক ভিত ও মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণের দায়িত্ব এখন তরুণদের কাঁধেই নিতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান স্পষ্ট করে বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং যে কোনো উস্কানির মুখে ধীর ও শান্ত থাকতে হবে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহুদ্দিন আহমদ। মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও যুগপৎ আন্দোলনের শরিকরা। সকাল থেকেই সারা দেশ থেকে আগত লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে পূর্বাচল পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চ থেকে ধারাবাহিক বক্তব্যে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের রাজনীতিতে নতুন সমীকরণ, নতুন প্রত্যাশা এবং নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয় তার শান্তির আহ্বান ও ঐক্যের বার্তা ভবিষ্যতের বাংলাদেশকে কোন পথে এগিয়ে নেয়। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।